বার্ষিক সম্মেলন। এ নিয়ে আরো জানাতে শহরের উচ্চ বালিকা মাঠ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, এই কর্মসূচি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? কিশোরগঞ্জে চলছে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন, যেটি দীর্ঘ 27 বছর পর কিন্তু মূলত কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এর আগে কিন্তু দীর্ঘ 27 বছর যাবৎ পুরাতন কমিটিটি কিন্তু ছিল, সেই পুরাতন কার্যকরী যে কমিটিটি রয়েছে সেটিকে কিন্তু আজকে বিলুপ্ত করা হবে। কিন্তু আসলে নেতা কর্মীদের মধ্যে আমরা দেখেছি সকাল থেকে বেশ উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। আজকে এখানে যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়াও আজকে এখানে কেন্দ্রীয় পর্যায়ে থেকে বেশ কয়েকজন নেতা কর্মী কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে, তারাও কিন্তু আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এর মধ্যে আমি বলে রাখতে চাই যে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির প্রধান অতিথি হিসাবে কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই হাবিবুল নবী খান। তিনি কিন্তু কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু ইতিমধ্যেই আসলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এই দ্বিবার্ষিক সম্মেলনে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় ধরে আসলে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীরা যে বিষয়টি বলছে, সেখান থেকে তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে তারা দীর্ঘ 16 বছর কিন্তু প্রকাশ্যে কোনো এরকম আসলে এত বড় আয়োজন এবং নেতা কর্মীরা যে বিষয়টি বলছে, সকাল থেকে তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে তারা দীর্ঘ 16 বছর কিন্তু প্রকাশ্যে কোনো এরকম আসলে এত বড় আয়োজনে অংশ নিতে পারেনি। তার মধ্যে সদর উপজেলা শাখার যে বার্ষিক সম্মেলনটি ছিল সেটি কিন্তু দীর্ঘ 27 বছর যাবৎ হতো না, যার ফলে তাদের এই আয়োজনটি নিয়ে কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যদিও এই আয়োজনটি শেষ শুরু করার কথা ছিল 10টায়, সেটি কিন্তু আসলে ঠান্ডাজনিত কারণে আসলে সেটি 11টা 11:30 নাগাদ শুরু হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের থেকে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে চলছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। দেখছেন এখন জনপদে।